সঠিক তদারকি করলে এর দাম এত বাড়বে না। মূলত বড় বড় মহাজন যারা তাদের কারসাজিগুলো, আমরা ছোটোখাটো দোকানদার, এদের ধরলে সব কিছু বেরিয়ে আসবে। মালটার দাম ছিল 220 টাকা 30 টাকা রমজানের আগে, এখন মালটা হয়ে গেছে 100 টাকা বেশি, 320 টাকা কেজি মালটা। এভরিথিং সব কিছুর দামই 50-60 টাকা কেজিতে বাড়ছে। বিশেষ করে খেজুরের দাম আরও বেশি। এগুলো মূলত বড় বড় যারা আড়তদার মহাজন ঢাকা এদের কারসাজি। সব জিনিসের দাম কম ছিল, এখন রোজার সময় তো একটু দাম একটু বাড়ছে, সব জিনিস একটু বাড়তি, কারণ মাল আসতেছে না, বড় বন্ধ, এর জন্য মাল আসতেছে না। এই কারণে মহাজনরা দাম বাড়াই রাখছে, আমরা দাম কম বেশি দেখি না, তাই দাম বেশি বেচতেছি। এটা বর্ডার, বিভিন্ন মাল বর্ডার ঠিকমতো ক্রস করতে পারে না, এই কারণে দাম বাইরে যায়। আমরা তো মাল কিনি বর্ডার, আমরা তো আড়ত থেকে কিনি, হেরা যদি দাম না বাড়ে আমরা তো ইচ্ছা করলে আমরা দাম বাড়াইতে পারবো না। আড়ত থেকে আমাদের দাম বেশি, এই কারণে আমরা একটু দাম বেশি নেই। এখন যদি ওইখান থেকে কম হয় তাহলে আমরাও কম বেচবো, সমস্যা নেই। এটা হয়তো বাজার সিন্ডিকেট করে, এরা হয়তো ক্রয় মূল্যের চেয়ে হয়তো অধিক বেশি মূল্যে এরা বিক্রি করে মুনাফা বেশি লাভের জন্য। অবশ্যই ব্যর্থ হয়েছে এটা, মনে হয় তো প্রত্যেক বছরই তো দেখি যে রমজান আলী হুট করে এইরকম দাম বেড়ে যায় সব জিনিসের। এটা দিলে অবশ্যই এলো বাজার নিয়ন্ত্রণের এলো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মধ্যে কিছুটা প্রতিবন্ধকতা আছে, সঠিকভাবে হয়তো নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আমি আসলে সবগুলি এখনও যাচাই করিনি, তবে আপেল যেটা চাইছে এটা ধৈর্যের মধ্যে, সহ্যের মধ্যে। এর সব বেশি যখন বাড়ে, আঙুরটা একটু বেশি আছে, আর একটু কমলে ভালো হয়, নাহলে সাধারণ মানুষ খেতে পারবে না। সিন্ডিকেট আসলে এতটুকু তো বলতে পারতেছি না, তবে যদি ওনাদের সদিচ্ছা থাকে তাহলে আর একটু কমাই দিতে পারে, এটা বলতে পারে সদিচ্ছার উপরে। আমরা বেশিটা কিনে আনতেছি, এই কারণেই আসলে বেশি করে বিক্রি করা হচ্ছে। আসলে এটা আমদানির উপরে, তো আসলে এগুলো তো সবই তো বাইরের প্রোডাক্ট, এটা তো আমাদের দেশে কোনো আমদানি হয় না, এই কারণে দামটা বৃদ্ধি। এটা অ্যাকচুয়ালি উপরে থেকে যারা দেশ চালায় তারাই একমাত্র পারে এটার দাম কমাইতে, তাছাড়া কেউ পারবে না। সিন্ডিকেটই আর কি, যেমন ধরুন এই সিন্ডিকেট সবসময় আরও দেয়, মানে ধরুন মানে একটা মাল আপ ডাউন হইলে আরও স্টক করে রেখে দেয়, মানে স্টকে রেখে দেয়, ওইটা পরবর্তীতে কারো না থাকে তখন স্টক থেকে মাল বাড়ি করে, তখন দাম বাড়ায় দেয়, পরবর্তী আমাদের বাড়ায় বেচা লাগে। তো মালের দাম যদি 300 করে হয় তখন আমরা 20 টাকা লাভ করি, যখন 500 করে আনি তখন 20 টাকা লাভ। ফলে সিন্ডিকেট আরও দ্বারা বেশি করে, আমাদের এখানে কোনো হাত নেই। হ্যাঁ, মানে এটা আমাদের যারা ক্ষুদ্র মানুষ আছে তাদের উপরে এটা প্রভাব পড়ে, কিন্তু যারা বড় বড় লেভেলে এটা প্রভাব পড়ে না, তারা আপনার মানে সাপ্লাই করে দেয় আমাদের উপরে। মূল হোতা বড় বড় সিন্ডিকেট ওটা ধরতে হবে, আমাদের ধরতে তার কাজ হবে না। আমরা যেমনভাবে আনি ওই রকমভাবে বিক্রি করি।